মুগ ডাল আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি, তবে তা যদি হয় নান রুটি দিয়ে বলার মতো না। চলেন মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম। দেখেন এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম। ডালগুলো শুকনো থাকা অবস্থায় হালকা একটু তেল দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে শুকনো ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে তেল দিয়ে ভাজতে জিনিসটা সুন্দর দেখা যায়, ভালো লাগে, খেতেও মজা হয়, তাই একটু তেল দিয়ে ভেজে নিলে ভালো হয়। তাই আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখেন আমার ডাল ভাজাটা কমপ্লিট। এখন আমি একটা বাটিতে উঠে নেব। উঠানোর পর দেখেন কালারটা কতটা সুন্দর আসছে, ভাজা ভাজা, জাস্ট একটু ব্রাউন কালার করে। এর মধ্যে এখন নর্মাল পানি দিয়ে ভিজাই দিব আধা ঘন্টার জন্য। ভিজানোর পরে দেখবেন কীভাবে। আবার এদিকে মুরগির বুকের মাংসটা ভিজাই দিলাম, কারণ এটা দিয়ে আজকে রান্না করব। মুরগির বুকের মাংসটা ভিজানোর পর এটা হয়ে গেছে। এখন আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। কাটার পর এখানে জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু হলুদ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এগুলো আগে ফ্রাই করে নিব, অর্থাৎ ভেজে নিব। সুন্দর করে মেখে নিচ্ছি। দেখেন যেহেতু আঙুলটা কাটা, তাই আঙুলটা ওইভাবে করে রাখতেছি। দেখেন আঙুলটা অনেকটা কেটে গেছে। আসলে বিপদ প্রতিটা দিন একটা না একটা আমার বিপদ লেগেই থাকে, হয় মেয়ে অসুস্থ, নাই আমি একটা না একটা মানে লেগে থাকে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে মাংসগুলো ভেজে করে নিচ্ছি। ভাজার পরে এটা দিয়ে আমি মুগ ডালটা এখন রান্না করব। আসলে মুগ ডালটা খুব বেশি মজা হয় যদি এভাবে রান্না করা হয়, দোকানের স্টাইল এভাবে রান্না করে নিতে পারেন। আমার মুগ ডালটা ভাজার জন্য এখন মাংসটা পুরোপুরি রেডি। এখন এর পরের স্টেপে দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তারপর হচ্ছে মাংসের মশলা, সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। সবগুলো মাংস এখন তেলের মধ্যে ভালোভাবে কষা নেব। কষানোর পর এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব। এভাবে রান্না করলে কিন্তু যে কোনো কেউ খেতে পছন্দ করবে। অবশ্যই ভালো মতো রান্না করলে সবাই প্রশংসা করবে, দেন খেতেও পছন্দ করে। এইদিকে আমার মুগ ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওগুলো কষানোর পরে দিয়ে দিলাম ডালটা ভালো করে একটু সিদ্ধ করে আসলে ভালো করে কষাই নেব। অবশ্যই সিদ্ধ করা লাগবে না, কষাই নেব। কষানোর পরে দেখেন এখানে আমি মাংস গুঁড়াটা অ্যাড করে দিলাম। মাংস ভাজাটা দেওয়ার পর ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে, ঠান্ডা পানিটা দিলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না। এদিকে আমার ডালটা হয়ে গেছে। দেখেন জাস্ট কালারটা কতটা সুন্দর লাগতেছে, খেতে জাস্ট আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। পরে দেখেন মাংস বোনাটা ফাইনাল লুক। এটা হচ্ছে ডালের ফাইনাল লুক। নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আমার ভিডিওটা লাইক ফলো করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।